দেশের পাশাপাশি বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষীদের একটি প্রাণের উৎসব বাংলা নববর্ষ। আনন্দ, সম্প্রীতি, সৌহার্দ্যের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নেয়ার নানা গল্প আর স্মৃতি আছে শোবিজ তারকাদের। চলচ্চিত্রের আঁতুড়ঘর খ্যাত বিএফডিসি এদিন সেজেছিল বৈশাখের সাজে। চলচ্চিত্র শিল্পী সমিতির পাশাপাশি চলচ্চিত্র পরিচালক সমিতিতেও বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ছিল লোকজ নানা আয়োজন। নতুন মানেই তো ভালো কিছু, সুন্দর কিছু, আর আমরা সবসময় নতুনের মধ্যেই থাকি। আর পরিচালকরা তো ক্রিয়েটর, নতুন কিছু সৃষ্টির মধ্যে থাকে, অবশ্যই ভালো কিছু আশা করব। ৪৪ বছরের ঐতিহ্য পরিচালক সমিতি নিয়মিতভাবে পহেলা বৈশাখ উদযাপন করে। পরিচালক সমিতির উদযাপনের সঙ্গে মিলিত হয় শিল্পী সমিতি, অন্যান্য সংগঠনগুলো। আমাদের অনেক সিনিয়র ভাই যারা অনেক সময় প্রয়োজন না হলে আসে না, আজকের এই দিনে সবাই এখানে আসছে, সবার সাথে দেখা হচ্ছে, তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। এটা আমাদের জন্য একটা সুখের বিষয়। এইবারই প্রথম আমরা সম্মিলিতভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে একসাথে একীভূত একটি অনুষ্ঠান করছি, যেটা আমাদের বলা যায় যে এই প্রথমবারের মতো আমাদের একটা মিলন মেলা। ভালো দিনের আশায়, সুন্দর দিনের আশায়, সফল দিনের আশায় আমরা যাতে একসাথে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, সেই দোয়া সবার কাছে কামনা করি। সব শিল্পীদেরকে নিয়ে করতে পেরেছি, আলহামদুলিল্লাহ আমরা ভীষণ খুশি এবং ভবিষ্যতে আমরা ঠিক এরকমই আয়োজন করে যাব। শিল্পী সমিতি যে আয়োজনটা আজকে করেছে, আমরা চাই যে প্রত্যেক বছর শিল্পী সমিতি জানি তাদের নিজস্ব উদ্যোগে এরকম আয়োজন আরও সবসময় করতে পারে। সারা দেশের মানুষের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একইভাবে সুন্দর করে আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তথা বাংলাদেশ চলচ্চিত্র বিএফডিসি যতগুলো সংগঠন রয়েছে তারা কিন্তু এই পহেলা বৈশাখটি উদযাপন করছি। পিছিয়ে ছিল না ছোট পর্দার শিল্পী নির্মাতারাও। রাজধানীর নিকেতনে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের কার্যালয়েও ছিল নতুন বাংলা নববর্ষ আয়োজনের ছোঁয়া। পহেলা বৈশাখটা হচ্ছে সার্বজনীন, সবাই একসাথে মিলে উদযাপন করা, সবাই মিলে একসাথে আনন্দ করা, উপভোগ করা। আমাদের দেশের কালচারটাকে আমরা যখন বিলং করি, আমাদের জন্য এটা অনেক আনন্দের হয়। যদি ভুল না হয় তাহলে এই আয়োজন মনে হয় এই প্রথম আমি দেখছি। এই জন্য বর্তমান যে নির্বাহী কমিটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি মনে করি যে ডিরেক্টরস গিল্ডের এই যাত্রা যে শুরু হলো বৈশাখ উদযাপনে, এটি ধারাবাহিকভাবে চলবে। প্রথমে মনে করছিলাম যে নর্মাল প্রোগ্রাম, কিন্তু এখানে আসার পরে সাজসজ্জা দেখে মনে হচ্ছে যে আয়োজনটা বেশ বড় আকারের। কারণ আমরা শিল্পী, নির্মাতা কিংবা যারা কলাকুশলী যারা আছে তারা সবাই এক জায়গায় একত্রিত হচ্ছে এবং সবাই তাদের ভাব বিনিময় করছে, আনন্দ মুখর পরিবেশ। এই বিষয়গুলো আমাদের সবসময় হওয়া উচিত। আমাদের এই সুন্দর আয়োজন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমাদের পিছনে সুন্দর সাজসজ্জা, মনে হচ্ছে এটা অরিজিনাল বটগাছের তলায় আমরা বসে আছি। সাজসজ্জা সব কিছু, তারপরে আমাদের প্রেসিডেন্ট সবার যে ইনভলভমেন্টটা, এটা একদম অনন্য করে তুলেছে। ডিরেক্টরস গিল্ডের বৈশাখী আয়োজনে আমরা সব পরিচালকরা এক হতে পারি, সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হয়, খুব আনন্দ লাগে। সবার আন্তরিকভাবে সবাই একত্রে কাজ করছি, কিছু নতুনত্ব আসছে, বেরিয়ে থাকবে, চেষ্টা করছি আমরা। পহেলা বৈশাখ, আমাদের এজিএম, পিকনিক, এগুলোই তো আসলে আমাদের ডিরেক্টরদের মিলন মেলা। সো আমরা সবাই মিলে এই দিনটার উদযাপন করতে পারতেছি, এটার জন্য খুবই ভালো লাগতেছে। ডিরেক্টর গিজ বিগত দিনে এরকম বড় পরিসরে কিন্তু কোনো আয়োজন করেনি, কিন্তু এবার কিন্তু করছে, সেই দিক দিয়ে একটু ভিন্নতা আছে। ওই ফ্যামিলিকে নিয়ে যে অংশগ্রহণটা, এটা চোখে পড়ার মতো এবং খুবই ভালো লেগেছে আমাদের, এবং আমরা মনে হয় এই জায়গাটাই সাকসেস। আমাদের ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের যারা সদস্য আছেন, সম্মানিত সদস্য, তাদের সাথে আমরা পহেলা বৈশাখের এবং বাংলা নববর্ষের আনন্দ ভাগাভাগি করে নিতে। আমরা বাংলা নববর্ষকে বর্ণিলভাবে গ্রহণ করতে চাই বাঙালি মানুষ থেকে। এটা আমাদের একটা লালিত স্বপ্ন, এবং বাংলাদেশের সকল নাগরিক, সকল শ্রেণী এই আনন্দ উৎসবটাকে বুকে ধারণ করে। নির্মাতারাও এর থেকে আলাদা না। বাংলা নতুন বছরের শুরুতে শোবিজের সকল শিল্পী নির্মাতাদের প্রত্যাশা, বিগত সময়ের ভুল ত্রুটি আর বিভেদ ভুলে সবাই মিলে এগিয়ে নিয়ে যাবেন দেশের শোবিজ ইন্ডাস্ট্রিকে। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।